বাউল আবুল সরকার, আপনারা সকলেই জানেন, সম্প্রতি সময় তিনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে অবমাননা করেছেন, কটূক্তি করেছেন। এখন আমি আমার নিজস্ব পার্সোনাল একটা ওপিনিয়ন, এবং আমার মনে হয় মুসলিম হিসেবে সারা দেশের একটা একটা প্রশ্ন থাকে যে বাউল তারা সঙ্গীত করবে, গান করবে, মানুষকে বিনোদন দেবে। তো সেক্ষেত্রে একজন বাউল বিনোদনের ক্ষেত্রে, তার গানের ক্ষেত্রে কেন নবী এবং আল্লাহকে সংশ্লিষ্ট করতে হবে? এটা বিনোদনের কোনোভাবেই সংশ্লিষ্ট না এবং এটা আনা উচিত না। এটা লক্ষ্য করে দেখবেন, বাউল, ফকির এবং সাধু সন্ন্যাসী যারাই আছে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের বিনোদনের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশে বিনোদনের ক্ষেত্রে তারা এবং ধর্মীয় ব্যাপারটাকে কাজে লাগায়। তো এটা কোনোভাবেই উচিত না। যদিও এতদিন এই বিষয় নিয়ে মানুষ কিছু বলেনি, হয়তো সামান্য কিছু ব্যাপার যেটাকে মানুষ ইগনোর করছে, কিন্তু এখন সম্প্রতি সময় একজন মুসলিম হিসেবে এটা ইগনোর করার কোনো ওয়েই নেই। সো এই বিষয়টা অবশ্যই আইনের আওতার মাধ্যমে একজন মুসলিম হিসেবে সকলেই চায়, আমিও চাই, যা তার যেন মানে উপযুক্ত একটা বিচার হয়। তা না হলে দেখা যাচ্ছে আজকে সে করছে, আগামীকাল আরেকজন করবে, এবং এতে করে দেশের একটা অস্থিরতা সৃষ্টি হবে, যা দেশের মানুষ এবং জানমাল সবকিছুর জন্যই ক্ষতিকর। সাধু, সন্ন্যাসী, ফকির, বাউল এটা কিন্তু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, পৃথিবীর প্রতিটা দেশেই আছে। তো অন্যান্য দেশের ক্ষেত্রে দেখবেন, যেমন আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই দেখেন, সেখানে যারা এই প্রকৃতির লোকগুলো আছে তারা ধর্মপ্রিয়, তারা ধর্মের প্রতি অনুগত, তারা ধর্মপ্রিয়, ধর্মের তাদের কাছে মানুষ যায় ধর্মের কোনো বিষয় আলোচনা করতে, তাদেরকে মানে। আর আমাদের দেশে সেটা কিন্তু ভিন্ন। তো এটা, এই বিষয়গুলোকে অবশ্যই স্টপ করতে হবে। এই বিষয়গুলোকে এখন স্টপ না করলে ভবিষ্যতে এর আরো বড় ধরনের রূপ নিতে পারে আর কি, বা নিবে। তো বাউল বা ফকির, লালন, সাধু সন্ন্যাসী, এদের জীবনযাপন, এদের যে প্রকৃতি এরা আর কি লাইফ লিড করে, তো সেক্ষেত্রে তারা কিন্তু এমন কোনো কথা বলার দুঃসাহস আমার মনে হয় করবে না। এখানে হয়তো অন্য কারো ইন্ধন থাকতে পারে, দেখবেন একটু লক্ষ্য করলে এইখানে কোনো না কোনো পার্টি তার সাথে সংশ্লিষ্ট আছে। কারণ তাদের যে তারা যেগুলো যে প্রকৃতির মানুষ, তাতে তাদের সাহস, তাদের বুদ্ধি, তাদের শিক্ষা, তাদের জীবনযাপন সবকিছু বিশ্লেষণ করে দেখবেন তারা এমন কোনো কথা বলার সাহসিকতা কখনোই দেখাবে না। সো তাদের পিছে যারা আছে, আমার মনে হয় সে বিষয়টা অবশ্যই বের করা উচিত, এবং তাহলে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে শেষ করা সম্ভব হবে। তা না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হতে পারে। পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, বাংলাদেশ মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রি শুধু তাই নয়, পৃথিবীর অন্যতম একটি মুসলিম কান্ট্রি বলা যায়। তো সেই ক্ষেত্রে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ আছে, তারা কিন্তু এই বিষয়গুলো নিজ নিজ ধর্ম পালন করছে, এবং আমরাও তাদের সুযোগ দিচ্ছি, তারা আমাদের সুযোগ দিচ্ছে, সবাই শান্তিপ্রিয়ভাবে আছে। কিন্তু একজন বাউল, ফকির, যাই হোক, এই কোয়ালিটির মানুষগুলো এই ধরনের কথা বলার সাহসিকতা দেখায় বা কই পায়, এটা একটা বড় একটা ইস্যু। এই বিষয়গুলো অবশ্যই দেখা দরকার। এবং তিনি যে কথাগুলো বলেছেন, এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। এটা কোনোভাবেই একজন মুসলিম হিসেবে ক্ষমা করতে পারে না, বা ক্ষমা করা সম্ভব না। আমি স্পেশালি নিজের মতামতগুলো বলছি, এবং আপনি লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা আছে তাদের প্রত্যেকের একই দাবি, তার উপযুক্ত বিচার হওয়া অবশ্যই দরকার। এবং আইনগতভাবে এইরকম যদি কেউ করে, তার হয়তো, আমি একটা ভিডিওতে দেখলাম যে 2 বছরের জেল, এরকম একটা বিষয় আছে। 2 বছরের জেল এটা সামান্য, এটা আপডেট করতে হবে, অবশ্যই আইনকে আপডেট করতে হবে, যাতে এরকম আইনের প্রয়োগ হলে অন্য কি সাহসিকতা না দেয়। বাউল, সাধু, সন্ন্যাসী, ফকির এরা লাইফ লিড করে, এরা দেখবেন যে সিদ্ধি গ্রহণ করে, বাংলায় আমরা সোজা কথা যেটা বলি, গাঁজা খায়। তো এরা গাঁজা খায়, সেখানে কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই, কোনো প্রশাসন, পুলিশ প্রশাসন দেখলেও তাদের বিপক্ষে কোনো পদক্ষেপ নেয় না। একজন সাধারণ মানুষ, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, যদি এমন কারো কাছে গাঁজা বা সিদ্ধি পায়, তাকে কিন্তু অবশ্যই পুলিশ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাকে জেলে নিয়ে যাবে, বা তার প্রশাসনিক একটা ব্যবস্থা নেওয়া হয়। তাহলে তাদের ক্ষেত্রে নেওয়া হয় না কেন? এটা তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। অন্যদিকে আবারও কিছু বিষয় আছে, যে তাদের যে জীবন যাপন করে, যে লাইফ লিড করে, তাদের ইনকাম সোর্স কি? তারা এই বাউল সঙ্গীত করে আসলে যে এটাকে ইনকাম করে, সেটা তারা লাইফ লিড করতে পারে, কিন্তু তারা ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে তারা বেশি ইনকাম সোর্স করতে চায়। এবং কিছু নাস্তিক, কিছু যারা ধর্মকে পছন্দ করে না, তারা এই বিষয়গুলোকে তাদেরকে হেল্প করে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। আপনি যদি এই বিষয়গুলোকে ভালো মতো তদন্ত সরকার করে বা প্রশাসন করে, দেখবেন এখানে অবশ্যই কিছু না কিছু বেরিয়ে আসবে। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলেই সমানভাবে এখানে জীবনযাপন করছি। কিন্তু আবুল সরকার যে কাজটা করেছে তার অবশ্যই বিচার হতে হবে এবং বিচার হওয়ার দরকার এবং এটা হতেই হবে। ধন্যবাদ।